নমস্কার, আমি সন্দীপ আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে। তো আমরা সকলেই গাছ করি এবং গাছের সঙ্গে সঙ্গে গাছের খুব যত্নও করি। অনেক সময় হতাশ হই, অনেক সময় গাছে ফুল ফোটে, আমাদের আনন্দ হয়। তো এই সমস্ত নিয়েই আমাদের গাছ লালন পালন করা। তার মাঝেও দুঃখের বিষয় হচ্ছে যখন গাছের রোগ হয়। তো বুঝতেই পারছেন যে আজকে আমি যে আমার ভিডিওটা করব সেটা হচ্ছে এটা গাছের রোগ। সেই গাছের রোগটা কখন হয়, কিভাবে হয়, তার ট্রিটমেন্ট কি, তো সব নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন শুরু করি এই গাছটা দিয়ে, যে গাছটা আমি ট্রিটমেন্ট করব। প্রথমেই আমার গাছটাকে দেখাই, যে গাছটা এফেক্টেড হয়েছে। তো সেই গাছটাকে একবার দেখিয়ে দেওয়া যাক যে এই গাছটা কি রোগ হয়েছে। চলুন। তো এটা হচ্ছে আমার একটা গ্রাউন্ড অর্কিড। এই যে দেখতে পাচ্ছেন যে এর ফ্লাওয়ার স্পাইক হয়েছিল, মাস খানেক আগেই এর ফুল ছিল। তো যাই হোক, এরপর এই পাতাগুলো দেখাই। এই পাতাগুলো দেখতে পাচ্ছেন যে এই এখন বৃষ্টির কারণে এখন টানা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, হয় এবেলা না হলে ওবেলা এরকম করে বৃষ্টি হচ্ছে। ফলে গাছের পাতা কিন্তু শুকোচ্ছে না, এবং গাছের পাতা কিন্তু সবসময় ভিজে থাকছে এবং গাছের গোড়াও ভিজে থাকছে। তো এই সময় কিন্তু যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান আমাদের গাছেতে আমরা দেখতে পাই। তো এই যে গাছটা দেখছেন, এটা কিন্তু এই যে গাছটা দেখছেন পুরো এফেক্টেড হয়ে গেছে। খুব ভালো একটা গাছ। এগুলো সব নতুন লিফ হচ্ছিলো, যেটা নেক্সট ইয়ার আমার যে বাল্বগুলো থেকে ফুল হবে সেরকম গাছটা গ্রোথ নিচ্ছিল। কিন্তু দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে এরকম কালো স্পট হয়েছে। তো এই কালো স্পটগুলো কী স্পট, তো এই স্পটগুলোকে নিয়ে আমি একটু বলে দিই। এই যে ব্যাকটেরিয়াটা এই যে আপনারা স্পটটা দেখতে পাচ্ছেন, এটাকে সফট স্পট হয়েছে, লিভ স্পট। তো এইটার যে রোগটা, এবং এটা একটা যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সেটা আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি এটা আমরা দেখতে পারবো। প্রথমে এরকম ছোট ছোট স্পট হয়, এই যে দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট স্পটগুলো হয়, এরকম ছোট ছোট স্পট হয়। তারপরে এটা আস্তে আস্তে এদের স্পোরগুলো ফ্ল্যাশ করতে করতে জলের মাধ্যমে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে গিয়ে কিন্তু এরকম বড় বড় ক্ষতি করে দেয়। ফলে কি হয়, গাছের যে সালোক সংশ্লেষের ক্ষমতা দেখতে পাচ্ছেন যে গাছের যে সবুজ অংশগুলো কিন্তু নষ্ট করে দেয়। তো এই যে সবুজ অংশগুলো নষ্ট করলে কী হবে, গাছ আস্তে আস্তে কিন্তু ঝিমিয়ে পড়বে, খাবার সংগ্রহ করতে পারবে না নিজের জন্য। তাহলে গাছের কিন্তু মারাত্মক একটা ক্ষতি হবে। তাহলে কি করতে হবে আমাদেরকে, এটার খুব ইমিডিয়েট ট্রিটমেন্ট আমাদেরকে করতে হবে, এবং এই গাছটাকে সর্বপ্রথম করতে হবে কি আইসোলেট করতে হবে। অন্যান্য গাছগুলো বাগানের যেখানে রয়েছে সেখানে যে ছিল, একে কিন্তু একদম আইসোলেট করতে হবে, একদম আলাদা করে একে রাখতে হবে। ফলে কি হবে, যে এর যে রোগ, এর যে সমস্যা, এই গাছটার সমস্যা কিন্তু যাতে অন্য গাছে না হয়। তো এই যে ব্যাকটেরিয়া, এটা যে ব্যাকটেরিয়ার কারণে হয়েছে, তো এইটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার কারণে হয়েছে, যেটা একটা স্পিসিস ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়াটা কি নাম, এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে পেক্টোব্যাকটেরিয়াম ক্যারোটোফোরাম। তো পেক্টোব্যাকটেরিয়াম ক্যারোটোফোরাম কি করে আমাদের গাছের, এই যে গাছ দেখতে পাচ্ছেন এর যে সবুজ টিস্যু পাতা নষ্ট করে দেয়, খুব তাড়াতাড়ি এরা ছড়ায় এবং গাছের সালোক সংশ্লেষে বাধা করে এবং আমাদের গাছের ক্ষতি করে দেয়, এই একটা ব্যাকটেরিয়া। তো এবার আমরা ট্রিটমেন্টটা কী করে করব, এর ট্রিটমেন্ট করতে গেলেই আমরা যখনই দেখব যে এরকম কোনো স্পট হয়েছে, কোনো মায়া দয়া না করে সঙ্গে সঙ্গে এই কালো স্পটের কিন্তু কেটে বাদ দিতে হবে পাতা। তার আগের অংশ থেকে, যেখানে স্পট হচ্ছে দেখতে পাচ্ছেন তার ঠিক আগে সবুজ অংশ থেকে আমরা কেটে বাদ দেবো। এই অংশটাতে ছড়িয়েছে এত পর্যন্ত, এইখানে কিন্তু ছড়ায়নি। তো এইখান থেকে আমরা কেটে বাদ দিলে কি হবে, আর এর তলায় কিন্তু ওই ব্যাকটেরিয়াটার প্রকোপ আমরা দেখতে পাবো না। তো প্রথমে আমরা কি করব, ঝটপট এই গাছের যে সমস্ত পাতাগুলোতে অ্যাফেক্টেড হয়েছে গাছগুলো, সেখানে আমরা প্রথমেই আমরা পাতাগুলোকে কেটে বাদ দেওয়ার জন্য একটা কাঁচি নিয়েছি, এবং এতে স্যানিটাইজার নিয়ে নিয়েছি। তুলোতে একটু ভালো করে একটু স্যানিটাইজ করে নেব, এই তুলোটা দিয়ে স্যানিটাইজ করে নেব। আগে যে কাটার টুলটা দিয়ে আমরা কাটবো, তো এই কাঁচিটাকে আমি কিন্তু স্যানিটাইজ করে নিলাম ভালো করে। এই স্যানিটাইজ করে নেবার পর আমরা এবার কি করব, একে একে এই পাতাগুলো দেখব
আর কাটবো। এখানে দেখুন এই যে এত পর্যন্ত চলে গেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে কেটে বাদ দেবো। মেন যে স্টেম ওটা কিন্তু কেটে বাদ দেবো না, কারণ মেন স্টেমটা কেটে বাদ দিলে গাছটা নষ্ট হয়ে যাবে। এটা একটা বাল্ব থেকে গাছটা হয়, প্রচুর এফেক্টেড হয়ে গেছে, আমি কিন্তু খেয়াল করিনি 2-1 দিনের মধ্যে এরকম তো হয়ে গেছে। তো এটা মোটামুটিভাবে ঠিক আছে। এই পাতাটা এর যে বাল্বের ভিতর থেকে কিন্তু এর পাতা ওঠে এবং বাল্বটা আস্তে আস্তে মোটা হয়। তো এটার কোনো ভয়ের কিছু কারণ নেই। আপাতত এখানে এটাকে কাটবো, এইগুলোকেও কেটে দেবো, যেখানে যেখানে স্পট দেখবো এগুলোকে কেটে দেবো সঙ্গে সঙ্গে। এগুলো রাখা মানে এই গাছটাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। তো এই যে দেখতে পাচ্ছেন এটা প্রচুর, এটা সবচেয়ে বড় এফেক্টেড, সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। আমরা এই পাতাগুলোকে ঝটপট কেটে দেবো, একদম মায়া দয়া করবেন না এই ব্যাপারে, তাহলে কিন্তু গাছের আপনার প্রচণ্ড ক্ষতি হবে, গাছটাই হয়তো থাকবে না। তো এরকমভাবে আমরা ঝটপট পাতাগুলোকে সমস্ত কেটে দেবো। আরও দেখে নেব একবার ভালো করে যে কোনো জায়গায় কালো স্পট আছে কি না। কালো স্পট যেখানে থাকবে তার নিচে থেকে আমরা কেটে বাদ দেবো। এবং এই যে স্পাইকটা হয়েছিল এটাও আর আমি কেটে বাদ দেবো, কারণ এইটা আর কোনো কাজ নেই। এটা থাকা মানে এই যে গাছের যে গ্রোথ হচ্ছে, এই গাছের গ্রোথে বাধা দেবে, এ এনার্জি খাবে আর এই গাছকে বাড়তে মানে অসুবিধার সৃষ্টি করবে। তো এটা আমি ফেলে দিচ্ছি এগুলোর সঙ্গে। তো আপাতত এই পাতাগুলোকে কেটে দিলাম। এই পাতাগুলো কিন্তু আমি ডিস্ট্রয় করে দেবো বা প্লাস্টিকের প্যাকেটে করে কোনো দূরে কোনো জায়গায় ফেলে দেবো, এটাই এখন কাজ। এটা আমার বাগানের আশেপাশে আর আমি রাখবো না। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে এটা একটা ব্যাকটেরিসাইড এবং ফাঙ্গিসাইড দুটোই। তো এই ব্যাকটেরিসাইডটা হচ্ছে কপার বেসড, কপার অক্সিক্লোরাইড। দেখতে পাচ্ছেন যে এর কালারটা কীরকম তুঁতের মতো কালার, আমরা বাংলায় যেটা বলি, এটা কপার অক্সিক্লোরাইড। এই লিভ স্পটে এরকম ব্যাকটেরিয়াল সফট রট হলে এই সমস্ত কপার অক্সিক্লোরাইড কিন্তু খুব ভালো কাজ করে। তো এটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড। আর আমি কিন্তু এটা ব্লাইটক্স নিয়ে নিয়েছি 50% WP, কপার অক্সিক্লোরাইডের 50% WP মানে ওয়েটেবল পাউডার। তো এইটা আমি ব্যবহার করব 2 গ্রাম 1 লিটার জলে। তো আমি এবারে এটাকে নিয়ে নেব 2 গ্রাম এবং আমার 1 লিটার যে কন্টেনার রয়েছে সেখানে আমি সেটাতে দিয়ে কিন্তু স্প্রেটা করব। 2 গ্রাম মানে এই যে মোটামুটিভাবে একটা ছোট কৌটোর, এই যে এইটা হচ্ছে 2 গ্রাম মোটামুটিভাবে নিয়ে নেবেন। আমার হাতে এখন চামচ নেই আর আমি চামচ নিয়ে সময় নষ্ট করব না। তো এই যে এটা মোটামুটিভাবে 2 গ্রাম আমরা বলতে পারি। এই যে আমি 1 লিটারের একটা স্প্রেয়ারের মধ্যে ভরে নিয়েছি। এটা দেওয়ার পর কিন্তু আমরা ভালো করে ঝাঁকিয়ে নেব, গুলে নেব। এর মধ্যে কিছু মলিকিউল টাইপ থাকে, গ্র্যানুলস থাকে, সেটা ভালো করে যাতে এটা মিক্স আপ হয়ে যায় সেটা আমাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে। এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। এটা দেখতে পাচ্ছেন যে নীল কালার হয়ে গেল জলটা, বাইরে থেকে কি বোঝা যাচ্ছে, এটা নীল কালারের হয়ে গেল। তো এই এতটাই দেবেন যতটা প্রয়োজন, ঠিক আছে। তো এইটাকে ভালো করে গুলে নেবার পর আমরা কি করব, এটাতে ভালো করে স্প্রে করে দেব। এভাবে নিয়ে একদম থরলি স্প্রে করবেন। পুরো পাতাতে ভালো করে থরলি স্প্রে করে দেবেন। যেখানে যেখানে দেখতে পাচ্ছেন লিভ স্পট, এগুলো এটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এটা প্রথমে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডই দিতে হবে। তো এই যে ব্যাকটেরিয়াটার কি নাম বললাম, এটা কেটে দাও। তো একবার বলে দিই, যে রিপিট করে দিই, যে এই যে ব্যাকটেরিয়াটা এর নাম হচ্ছে পেক্টোব্যাকটেরিয়াম ক্যারেটোফোরাম। এবং এটাতে আমি কি স্প্রে করলাম, এটাতে একটা ব্যাকটেরিসাইড কাম ফাঙ্গিসাইড, সেটা হচ্ছে ব্লাইটক্স। যেটার কি টেকনোলজি কম্পাউন্ড রয়েছে সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড। 50% আপনারা নিয়ে নেবেন, নিয়ে কিন্তু এরকম ব্যাকটেরিয়াল সফট রটের কিন্তু আপনারা ট্রিটমেন্ট করতে পারেন। এবং এটা যত তাড়াতাড়ি দেখবেন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল কিন্তু আপনারা ট্রিটমেন্টটা শুরু করুন, নাহলে এটা খুব ফাস্ট কিন্তু একটা পাতা থেকে আরেকটা পাতাতে ছড়িয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি গাছের ক্ষতি করে দেবে। তো এইটা আমি এখন আপাতত এই গাছটাতে ভালো করে স্প্রে করছি।
একটু সেমি সান আসবে, সানলাইট আসবে এরকম টাইপের জায়গায় রাখবো। এটাকে পুরো আইসোলেট করে নিয়েছি। তো এটাকে একটু রোদ্দুরে রাখবো আর কি, যাতে করে এতে যত জল আছে সেগুলো কিন্তু ভালো করে সোক আউট হয়ে যায়। তার কারণ হচ্ছে কি, এই যত জল থাকবে ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসের কিন্তু মানে গ্রোথ কিন্তু তত বেশি হবে, এটা কিন্তু বাড়ন্ত তত বেশি হবে। তো এটাকে আমরা একটু রোদ্দুরে রাখবো। রোদ্দুরে রাখার পরে আমি বলেইছি যে এটাকে আইসোলেট করে নিয়েছি। তো এরপরে কি করব, এই স্প্রেটা হয়ে যাওয়ার পর আমি 3 দিন পর আর একবার দেখবো ভালো করে চেক করে, যদি দেখি যে বাই চান্স আরও কোনো স্পট বেরোচ্ছে কি না, তারপর কিন্তু আমি সেম ফাঙ্গিসাইডে আরেকবার স্প্রে করবো। কারণ কখনো কখনো আমাদেরকে যেমন নিজেদের বাঁচার জন্য জীবনদায়ী ওষুধ খেতে হয়, স্টেরয়েড খেতে হয়, গাছকে বাঁচাতে গেলেও কিন্তু আমাদের সবসময় ক্ষতির দিকে না দেখে গাছকে বাঁচাতে গেলেও কিন্তু আমাদের মাঝে মধ্যে একটু বেশি ডোজের বা পরিমাণ মতো কিন্তু ফাঙ্গিসাইড কিংবা পেস্টিসাইড স্প্রে করতে হবে। তো এই ছিল এর ট্রিটমেন্ট। আর হ্যাঁ, এই 3 দিন কিন্তু আর কোনো রকমের জল দেবেন না। এই 3 দিন পরে কিন্তু আবার যদি মনে হয় ফাঙ্গিসাইড দেবেন গুলে, কিন্তু আর জল দেবেন না। তো এটাই ছিল আজকের এই গাছটার ট্রিটমেন্ট। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, নমস্কার।